হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাজ্জাদুর রহমান। সো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এটা একটা কাজের প্রজেক্ট একটা ছোটোখাটো একটা প্রজেক্টের মতো, মানে যেটাকে মানে বোঝাতে চাইতেছি যে এটা একটা রূপার একটি চুড়ি হইতেছে। দেখেন কিভাবে নকশা করা হয়, এটাকে বলে ডাইস। সো এটা ডাইসে এইভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এটা নকশাটা তুলতে হয়। তো দেখেন এটা এটা প্রায় 4 ভরি থেকে 3 ভরি ওজনের হবে। এই গোল চুড়িটা হবে। এটা আমি একদম শেষ পর্যন্ত দেখাবো। এটার একটা জাস্ট সংক্ষিপ্ত একটা প্রসেস, এটা জাস্ট কীভাবে মেকিং করা হয়। এটা নকশা তোলা হলো। সো নকশা তোলা হওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে এই নকশাগুলো একটু গরম, মানে একটু আগুনে হিট দিয়ে জাস্ট আবার এই চান্দিটা একটু পাতলা করে নিচ্ছে, মানে সফট করে নিচ্ছে। এখন আবার এই সাইড কাটতে হবে, ফিনিশিং দিতে হবে। দেখা যাচ্ছে ভিডিওতে এই যে কত সুন্দর করে ছোট ভাইটা দেখেন। কাজ জানা থাকলে আসলে কোনো কিছুর মানে কি বলে যেটাকে বেকার ছেলেপেলে দেখেন বেকারত্ব কেটে গেছে। এরা পড়াশোনা করে না, এটা সুন্দর একটা কাজ শিখেছে। এই কাজের অনেক ফিউচার আছে অবশ্য। এই যে একটা চুড়ি বানাতে গেলে কিভাবে সেই চুড়িটা তৈরি করে জাস্ট দেখুন। আসলেই ছেলেটার বয়স কত হবে, 17-18 বছর হবে, কিন্তু ওর কাজের অভিজ্ঞতা অনেক, প্রায় 5-6 বছর ধরে সে কাজ করতেছে। এগুলো ঘষে নিচ্ছে, যেগুলো ধারালো যেগুলো সাইডগুলো আছে সেগুলো। এই যে দেখেন এটা বাঁক দিয়ে নিয়ে আসলো, গোল হলো। এটা আস্তে আস্তে ধীরে ধীরে চুড়িটা আরও মানে ব্যান হয়ে যাবে, আরও গোল হবে। লাস্ট পর্যন্ত আমি দেখাবো কি হয়। আর আজ লাইভে এসে এটার ফিনিশিংটা আমি ভিডিও করে দেখাবো, রিলস করে। যে এগুলো শার্ট কেটে বের হলো, কিন্তু আমার অর্ডার নেওয়া হয়েছিল হচ্ছে 2 ভরি 8 আনা ওজন, মানে 2.5 ভরি। বাট আসলে হাতের কাজ, তার মধ্যে এগুলো চান্দির জিনিস, সলিড, মানে এই হাতের চুড়িটা অনেক সলিড। তো সলিড বলতে বোঝাতে চাচ্ছি হলো জাস্ট শুধু চান্দি দিয়ে তৈরি, এই কারণে ওয়েটটা বেড়ে গিয়েছে। 3 ভরি 4 আনার মতন ওয়েট হয়েছে এটা। দেখেন একটা জিনিস প্রস্তুত করতে গেলে কত কষ্ট করতে হয়। এই যে এটা সুন্দর করে ব্যান করে দিচ্ছে যন্ত্র দিয়ে, যে এই ছেলেটা এইভাবে। আমি কখনো এগুলো মানে কাজে আসতাম না, বাট আমি নিউজ সব দেওয়ার পর থেকে আমি এই কাজগুলোতে সাথে ধীরে ধীরে ইনভলভ হচ্ছি। আর এই বালার কাজগুলো যে কেউ কারিগর করতে পারে না, এটার কারিগর আলাদা থাকে। সো দেখুন কিভাবে গোল রাউন্ড করতেছে এইভাবে। মানে এটাকে বলে মশাল বলে, যেটা যে লম্বা যেটা দেখতে পাচ্ছেন রডের মতন গোল হবে ধীরে ধীরে। এটা তো বাউটি হিসেবে আছে, বাউটি বলতে যেটাকে বলে যে ফাঁপা হয়ে আছে, এটা আস্তে আস্তে করে রাউন্ড চেপে চেপে আসবে। সো কিন্তু আমার তো ওয়েট বেড়ে গেল, সমস্যা নাই। একটা কাস্টমারকে ভালো ডেলিভারি দিতে গেলে একটু ওজনটাও বেড়ে যাওয়ার পিছনের কারণ হচ্ছে এই যে নকশাটা যে করা হয়েছে এটা অনেকটা মোটা হয়েছে, মানে নকশা তোলার জন্য অনেক ভালো হয়েছে অবশ্য। এটা রাউন্ড করছে, এইভাবে রাউন্ড করছে। সো থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কাজই ছোট না, দেখেন কত সুন্দর সে কাজ করতেছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।